নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দেহাতি চিকেন বা বিহারি চিকেনের রেসিপি। প্রথমেই উপকরণগুলো দিয়ে নিলাম, আপনারা দেখে নিন আর উপকরণগুলো একসাথে একভাবে গুছিয়ে নিন। আর এর সমস্ত উপকরণের মাপগুলো কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। প্রথমে গ্যাসের আছে একটা সসপ্যান বসিয়ে নিলাম। এবার তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। আর তেলটা কিন্তু একদম ফুটন্ত গরম হতে হবে, মানে একদম যে ধোঁয়া উঠছে সেই রকম গরম কিন্তু হতে হবে। ওই দেখুন ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, আর ফোড়নে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি, বড় এলাচ, আস্ত জিরে আর গোলমরিচ। এবার সমস্ত উপকরণ দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। আমি এখানে 1 কিলো মতো ব্রয়লার চিকেন নিয়েছি, আর এই 1 কিলো ব্রয়লার চিকেনকেই মিডিয়াম আঁচে রেখে কুক করে নিতে হবে, অর্থাৎ একটু ভাজা ভাজা মতো করে নেব। আর এই মশলার মধ্যে ভাজা ভাজা করে নেওয়ার কারণটা হচ্ছে যাতে মশলার যে ফ্লেভারটা সেটাও যাতে চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। আর আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, কেননা মিডিয়ামে যদি রাখেন তাহলে চিকেনের থেকে জল ছাড়ার সম্ভাবনা থাকবে না, আর চিকেনটা ভালো মতো ভাজা হবে। আর আঁচটা কিন্তু কখনোই লো করবেন না। এই সময় লো করলে কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দেবে। এবার আমি নুন দিয়ে দিলাম, আন্দাজ মতো একটু নুন দিয়ে দেওয়ার পরে আবারও কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব সেই একই মিডিয়াম আছে। এবার দেখুন চিকেনটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিচ্ছি। আমার এখানে মোটামুটি সময় লেগেছিল 5 মিনিট মতো চিকেনটাকে ভাজা ভাজা করে নিতে। তাহলে প্রত্যেকটা চিকেনের প্রত্যেকটা পিঠ উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভাজা করে নিতে হবে। এই নাড়াচাড়া করতে করতে দেখবেন আপনারা চিকেনের সব দিকের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক সেই সময় গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় এই চিকেন ভাজার প্রসেসটা। এবার দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি এই চিকেনের টুকরোগুলোকে তুলে নেব। আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু ম্যারিনেট করেও করতে পারেন। হ্যাঁ, তবে এই ম্যারিনেশনটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে তারপরে ভেজে নেবেন। ব্যাস হয়েই গেছে। প্রত্যেকটা পিস আমি কিন্তু তুলে নিয়েছি এক এক করে। এবার এই তেলেই কিন্তু পুরো রান্নাটা হবে। তাহলে এবার দিয়ে দিচ্ছি এখানে 500 গ্রাম পেঁয়াজ। এই 500 গ্রাম পেঁয়াজকে খুব বেশি মিহি করে কিন্তু কুচি করে নিয়ে নিই। এবার এই পেঁয়াজটাকে কিন্তু এই তেলের মধ্যে বেশ খানিকক্ষণ সময় ধরে ভাজা করে নিতে হবে। পেঁয়াজের কালারটা যতক্ষণ না ট্রান্সপারেন্ট হয়ে আসবে ততক্ষণ কিন্তু রান্নার স্টেপ এগোনো যাবে না। তাহলে অপেক্ষা করতে হবে পেঁয়াজটা ভাজা হওয়া অবধি। আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু ধৈর্য হারালে একদমই হবে না। তাহলে এইভাবে পেঁয়াজটা কিন্তু মোটামুটি 10 মিনিট মতো টাইম ধরে ভেজে নিতে হবে। আর আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। আপনারা দেখুন পেঁয়াজ কিন্তু অনেকাংশেই ট্রান্সপারেন্ট হয়ে এসছে, আর পেঁয়াজের কালারটা কিন্তু হালকা গোলাপি রং ধরেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা রসুন। আর এটাই কিন্তু দেহাতি চিকেন বা বিহারি চিকেনের রান্নার একটি বৈশিষ্ট্য। এবার এই রসুনের সাথেই কিন্তু পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভাজা করে নিতে হবে। শুধু খেয়াল রাখতে হবে ভাজা করার সময় যেন পেঁয়াজটা কোনোভাবে পোড়া না লাগে। এবার চলুন নেক্সট উপকরণ দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে। এখানে থেতো করা আদা কাঁচা লঙ্কা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার এই আদা কাঁচা লঙ্কাকেও পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে একটু ঢেকে দেব। এই 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। তারপরে 2-3 মিনিট হয়ে গেলে ঢাকনা তুলে দেখব পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার ঠিক কী অবস্থা। দেখুন আমার কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার দিয়ে দিলাম থেতো করা রসুন। এবার এই থেতো করা রসুন দিয়েও কিন্তু আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার কিন্তু আরেকবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা তুলে দেখে নেব যে ঠিক কী অবস্থা। দেখুন আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা রসুন সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে ভাজা করা হয়ে গেছে, আর সমস্ত কিছুর কাঁচা গন্ধও কিন্তু চলে গেছে। ঠিক এই সময় দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে ছোট চামচের 2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে আর জিরে বাটা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার যে লাল লঙ্কা সেই লঙ্কা বাটা, আর সেই লঙ্কার বাটিটার যেটা তার ধোয়া জল।
এবার সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ গুঁড়ো মশলার যে কাঁচা গন্ধ সেইটা যেন চলে যায়। আর ততক্ষণ কিন্তু ভাজা করতে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করেছে। এবার আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা তুলে দেখব তেল ছাড়তে শুরু করেছে। ঠিক তখন 2টো টমেটো টুকরো করে দিয়ে দিলাম। এবার টমেটোটা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। এটা বাইরের যে কোনো চিকেন মশলা ব্যবহার কিন্তু আপনারা করতেই পারেন। হ্যাঁ, চিকেন মশলাটা দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার বলে রাখি, যদি কেউ বাইরের কেনা চিকেন মশলা না দিতে চান তাহলে কিন্তু এর মধ্যে জিরে বাটা আর ধনে বাটাটা পরিমাণে একটু বাড়িয়ে দেবেন, তাহলেই কিন্তু চিকেন মশলা না দিলেও চলবে। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুনটা দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই নুনটা দেওয়ার ফলে কি হবে বলুন তো, এই টমেটোটা খুব সহজেই নরম হয়ে আসবে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে সুন্দর একটা কালার আসে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরেও কিন্তু সেটাকেও আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অসম্ভব ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পরে এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট বাদে ঢাকা তুলে দেখব মশলা খুব ভালো করে কষে গেছে আর তেল ছাড়তেও কিন্তু শুরু করে দিয়েছে। ঠিক এই সময় কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোগুলো একদম গলে যায়। আর যদি মনে হয় টমেটোগুলো একটু গোটা গোটা আছে তাহলে সেগুলোকে খুন্তির আগাতে থেতো করে দিতে হবে। এইবার আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, সেই 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকা তুলে দেখব ঠিক কী অবস্থা। দেখুন টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে আর মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়েছে। তাহলে বুঝতেই পারছেন এই রান্নার মেইন কাজই হলো কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষানো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা করে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনটা দেওয়ার পরে কিন্তু এই মশলার সাথে চিকেনটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর সেটাও কিন্তু বেশ সময় ধরে। মোটামুটি সময় লাগতে পারে আপনাদের 7 থেকে 8 মিনিট মতো। আর কষাতে কষাতে দেখবেন চিকেনটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে আসবে। আর চিকেনের কষানোটাকেও কিন্তু ঢাকা দিয়েই কষাতে হবে। তবে হ্যাঁ, মাঝখানে মাঝখানে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে অবশ্যই, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এবার দেখুন খুব ভালো করে কষে গেছে। ঠিক এই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম জল। গরম জলটা দেওয়ার পরে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায়, যাতে নিচের দিকে লেগে না থাকে। এবার এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে দেখব চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। চিকেনটা কিন্তু মোটামুটি 90% সেদ্ধ কিন্তু হয়েই গেছে। এবার একটু দেখে নিতে হবে নুনটা ঠিক আছে কিনা। তার জন্য একটু ঝোল আমি মুখে দিয়ে দেখে নিলাম, ব্যাস নুন তো ঠিক আছে। আর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট হয়ে গেছে। 90% বলেছিলাম সেদ্ধ হয়ে গেছে, তাহলে আর 10% তো সেদ্ধ হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জায়ফল ঘষুনিতে ঘষে, এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। আর দিয়ে দেব জয়িত্রী, তাও ছোট ছোট টুকরো করে, এতেও কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। ব্যাস জয়িত্রী আর জায়ফল এই দুটো দেওয়ার পরে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু অপেক্ষা করতে হবে ঢাকা দিয়ে, যাতে গন্ধটা সম্পূর্ণ চিকেনের মধ্যে ভালোভাবে ছড়িয়ে পড়ে। এবার দেখুন ঝোলটা কিন্তু অনেকাংশেই টেনে এসছে। ব্যাস আর একটা উপকরণ দিলেই কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যাবে আজকের দেহাতি চিকেন বা বিহারি চিকেনের রেসিপিটি। তাহলে চলুন দিয়ে নিই লাস্ট উপকরণ, সেটি হলো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে ধনেপাতা কুচিটাকে কিন্তু খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। আর এতে কিন্তু কোনো রকম গরম মশলার ব্যবহার হবে না। গ্যাসের আঁচ এই সময় একটু বাড়িয়ে দেব, তারপরে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কিন্তু বন্ধ করে দেব। ব্যাস রান্না কিন্তু সম্পূর্ণ রেডি। এবার গরম গরম পরিবেশন করে নিন রুটি, পরোটা, পোলাও, ভাত, যে কোনো কিছুর সাথে। রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।